Hello, future doctors. I welcome you all to this wonderful platform of CATA and aspirants. তোমরা হয়তোবা ইউটিউবের মতো সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে দেখেছো যে নিট ইউজি 2024-এ ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের কাট অফ উইল গো হায়ার দেন 640 মার্কস ফর আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট। মানে আনরিজার্ভদের জন্য কাট অফ মার্ক 640+ চলে যাবে। বাট অ্যাকচুয়ালি কি সেটা হবে? দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই ডিসকাস করব যে কাট অফ মার্ক কি এতটা হাই যাবে যে প্রিভিয়াস ইয়ার্সে যেখানে কাট অফ মার্কস ছিল 590 মার্কসের কাছাকাছি, সেই জায়গায় এবার 640 645 আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ যাবে। এটা কি আদৌ হবে নাকি অ্যাকচুয়ালি ফ্যাক্টটা অন্যরকম? আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেই বিষয়েই ডিসকাস করব। তার সাথে সাথে আমি এটাও জানিয়ে দেবো যে নিট ইউজি 2024-এ গভর্নমেন্ট এমবিবিএসের জন্য ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের আন্ডারে যে কাউন্সিলিং হবে সেখানে এক্সপেক্টেড কাট অফ মার্কস কত হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমার পার্সোনালি যা মনে হয় তাতে করে কিন্তু কাট অফ মার্ক এতটাও হাই যাবে না। কাট অফ মার্ক প্রিভিয়াস ইয়ার্সের তুলনায় একটু বেশি হাই যাবে, সেটা ঠিক, বাট 640 645 এরকম আনরিজার্ভদের জন্য কাট অফ মার্ক যাবে এটা কিন্তু আমার মনে হয় না। যখন নিট ইউজি 2024-এর রেজাল্ট দিল তখন আমারও মনে হয়েছিল যে আনরিজার্ভদের জন্য কাট অফ মার্কস 630 640-এর উপরেই যাবে। ঠিক আছে, বাট পরে যখন ডিটেল অ্যানালাইসিস করলাম তখন আমি বুঝতে পারলাম যে কাট অফ মার্কস মেবি এতটা হাই যাবে না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে কিছু ফ্যাক্টস রাখবো, সেই ফ্যাক্টসগুলো তোমরা দেখো, তোমরা যাচাই করো। সবার ফার্স্টে দেখো যে কাট অফ মার্ক লো যাওয়ার পিছনে কী কী রিজন থাকতে পারে। দেখো, সবার প্রথম সেটা হচ্ছে যে পেপার লিক নিউজ ফ্রম বিহারে পেপার লিক হয়েছে, তো বিহারের কাট অফ মার্ক হাই যেতে পারে। লস অফ টাইম ডিউরিং এক্সাম রিপোর্টেড ফ্রম হরিয়ানা, গুজরাট, ছত্তিশগড়, মহারাষ্ট্র অ্যান্ড মেঘালয়। যে 1563 জন স্টুডেন্ট গ্রেস অফ মার্কস পেয়েছে, মানে যাদেরকে টাইম লসের জন্য এক্সট্রা মার্কস অ্যালটেড করা হয়েছে, তারা মোস্ট প্রবাবলি এইসব স্টেট থেকে হবে। তো এই যে স্টেটগুলো এখানে মেনশন করা হয়েছে, এইসব স্টেটের কাট অফ মার্কস হাই যেতে পারে। ঠিক আছে, কেননা এখানে এক্সামের সময় টাইম লস হয়েছে এরকম রিপোর্ট করা হয়েছে, তো সেই অনুযায়ী কোর্টে যে কেস হয়েছে এবং কোর্টের আদেশ অনুযায়ী এনটিএ এদেরকে এক্সট্রা মার্কস অ্যালটেড করেছে, তাহলে কিন্তু এই সব স্টেটের ক্ষেত্রে কাট অফ মার্কসটা তোমরা হাই দেখতে পাবে। ঠিক আছে, নো স্ক্যাম অর ডিসক্রিপেন্সি ডিউরিং এক্সাম আর বিং রিপোর্টেড ফ্রম ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এরকম কোনো স্ক্যাম, পেপার লিকের যে স্ক্যাম আছে সেরকম কোনো স্ক্যাম বা এক্সামিনেশনের সময় টাইম লস হয়েছে বা অন্য কোনো রকমের ডিসক্রিপেন্সি, এরকম কিন্তু কোনো রকমের অসঙ্গতি ওয়েস্ট বেঙ্গল থেকে রিপোর্ট করা হয়নি, যার দরুন ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা সেন্টার বা কোনো একটা জায়গার ক্যান্ডিডেটদেরকে এক্সট্রা মার্কস অ্যাওয়ার্ডেড করা হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু সব কিছু প্রিভিয়াস ইয়ার্সের মতোই হয়েছে। তো এই যে হাই মার্ক ভার্সেস র্যাঙ্ক রেশিওটা, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরেকটা তোমাদের ডেটা দিয়ে দেখো যে নিট 2023-তে ওয়েস্ট বেঙ্গলের থেকে অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট যারা নিটে অ্যাপিয়ার করেছিল তারা ছিল 62,000 জন এবং কোয়ালিফাই করেছে 38,000 জন। 2023-তে পরীক্ষা দিয়েছিল 1,03,000 জন এবং কোয়ালিফাই করেছে হচ্ছে 60,000 জন। 2024-এ পরীক্ষা দিয়েছে হচ্ছে 1,16,000 জনের মতো এবং কোয়ালিফাই করেছে 63,000-এর মতো। ঠিক আছে, তো রেশিওটা যদি তোমরা দেখো যে অ্যাপিয়ার্ড ভার্সেস কোয়ালিফাইড, তাহলে কিন্তু প্রায় সেম আছে রেশিওটা। তোমরা ভালো মতোভাবে দেখো, প্রায় কিন্তু সেম আছে। তো কাট অফ মার্কস কিন্তু সেভাবেই বাড়বে যেরকমভাবে 2022 থেকে 2023-তে বেড়েছিল। ঠিক আছে, প্রায় সেমভাবেই বাড়বে। এই বছর যেহেতু একটু রেজাল্ট ভালো হয়েছে সেই জন্য কিন্তু কাট অফ মার্ক কম্পারেটিভলি একটু বেশি পরিমাণে বাড়তে পারে, সেটা আমার অনুমান। কিন্তু তাই বলে এতটাও বেশি বাড়বে না যে 1,00,000-এ কাট অফ মার্কস আনরিজার্ভদের জন্য 640+ চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের রেজাল্ট কীরকম হয়েছে সেটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি একটা জিনিস বলি যে শুধুমাত্র 4 জন স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে 100-র মধ্যে র্যাঙ্ক করেছে। ঠিক আছে, তার মধ্যে 3 জন স্টুডেন্ট রয়েছে যারা 720 আউট অফ 720 স্কোর করেছে। তো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এই যে হাই কাট অফের যে ব্যাপারটা তোমরা ইন্টারনেটে বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে শুনছো, সেটা কিন্তু খুব বেশি একটা এফেক্ট নাও করতে পারে। ওকে, আচ্ছা, চলো এবার আমরা দেখি যে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট এমবিবিএসের জন্য কাট অফ মার্কস কত যেতে পারে। আনরিজার্ভদের জন্য কাট অফ মার্কস 620 থেকে 615-এর মধ্যে যাবে বলে আমার মনে হয় এবং কাট অফ র্যাঙ্ক 60,000 থেকে 65,000-এর মধ্যে। ওবিসি এদের জন্য 615 থেকে 613, কাট অফ মার্কস 65,000 থেকে 66,200-র মধ্যে থাকতে পারে। ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 613 থেকে 610 এবং কাট অফ র্যাঙ্ক 66,200 থেকে 67,900-র মধ্যে থাকতে পারে। ইডাব্লিউএসদের জন্য কাট অফ মার্ক 602 থেকে 600-র মধ্যে থাকবে এবং কাট অফ র্যাঙ্ক 78,000 থেকে 80,000-এর মধ্যে থাকতে পারে। এসসিদের জন্য কাট অফ মার্ক
516 থেকে 510-এর মধ্যে থাকতে পারে এবং কাট অফ র্যাঙ্ক 1,84,000 থেকে 1,95,000-এর মধ্যে থাকতে পারে। এসটিদের জন্য কাট অফ মার্কস থাকতে পারে 308 থেকে 304-এর মধ্যে এবং কাট অফ র্যাঙ্ক 6 লাখের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, তো এই গেল আমার অ্যানালাইসিস, যেটা আমার মনে হয়, আমার পুরো অ্যানালাইসিস অনুযায়ী আমার যা মনে হয় তাতে করে কিন্তু আমি যে এখানে এক্সপেক্টেড কাট অফ মার্কসের কথা লিখেছি, এই এক্সপেক্টেড কাট অফ র্যাঙ্ক এবং মার্কসের কাছাকাছি কিন্তু তোমরা হয়তো বা দেখতে পারবে যে নিট ইউজি 2024-এর ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট এমবিবিএসের জন্য এই কাট অফ র্যাঙ্ক এবং মার্কসগুলোর কাছাকাছি গিয়েই কিন্তু লাস্ট গভর্নমেন্ট এমবিবিএস কলেজ অ্যাওয়ার্ডেড হচ্ছে। ঠিক আছে, আজকে আমি যে অ্যানালাইসিসটা করলাম সেই অ্যানালাইসিসের ব্যাপারে তোমাদের যার যা মনে হয় তোমরা প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানিও। তোমাদের যদি মনে হয় কাট অফ মার্কস এর থেকে লো যেতে পারে, শুধু এটা জানাবে না, তোমরা নিচে রিজনগুলো লিখে দাও যে কেন তোমাদের এটা মনে হয়। আরেকটা ব্যাপারে আমি তোমাদেরকে বলবো যে এই যে এক্সপেক্টেড কাট অফ মার্কসের যত ভিডিও তোমরা ইউটিউবে দেখছো, কোনো ভিডিও দেখে কিন্তু তোমরা কাউন্সিলিং অ্যাটেন্ড করা বা না অ্যাটেন্ড করার ডিসিশন নেবে না। যদি তোমাদের মনে হয় তোমরা কাউন্সিলিং অ্যাটেন্ড করবে, অবশ্যই তোমরা কাউন্সিলিং অ্যাটেন্ড করবে, সিনসিয়ারলি অ্যান্ড কশাসলি কাউন্সিলিং অ্যাটেন্ড করবে এবং খুব সাবধানতার সাথে তোমরা চয়েস ফিলিংও করবে। ঠিক আছে, তো এই যে ইউটিউব বা সোশ্যাল প্ল্যাটফর্মে তোমরা যে এক্সপেক্টেড কাট অফ মার্কসের যে ভিডিওগুলো তোমরা দেখছো, এই সমস্ত ভিডিও দেখে কিন্তু তোমরা কাউন্সিলিং অ্যাটেন্ড করবে কি না করবে তার ডিসিশন তোমরা নেবে না। কেমন? তো আজকের এই পুরো ডিসকাশনটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।